ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি চলে আসলাম। এটা আসলে কোনো ট্রেইলার না, টিজার না, কিছুই না। মানে সুড়ঙ্গ ট্যুর অ্যানাউন্সমেন্ট ছাড়ছে, জাস্ট কিছু ভিজুয়াল ছাড়ছে আর কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছে। ওটাই আমরা এখন দেখবো, প্লাস ওটা নিয়েই রিভিউ করবো আসলে সিনেমাটার মধ্যে কী কাহিনী আছে। একদম এটা নিয়ে আর কোনো ভিডিওই আসবে না, এদের মধ্যে সব রিভিউ করে দেবো, একদম রিয়াকশন প্লাস রিভিউ দুইটাই। ওকে, তাহলে শুরু করা যাক ভিডিওটি। একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। ঠিক। কি কন? ভাল লাগছে ব্যাপারটা। ময়না হাত লেখা, এর সুড়ঙ্গ লাস্ট পার্টের সিন, এগুলা সব তাণ্ডবের সিন। সুড়ঙ্গ খুঁজে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখেলের লোকজন লুট করে ফেলাইছে। সব তাণ্ডবের সিন। তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। হ্যাঁ, আর একবার শুনে। তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। হ্যাঁ, আর একবার শুনে। তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। সরি বস, শাকিব খানের হয়ে আমি লাস্টে মিখাইল চরিত্র কি দেখাইছিল, একটা আঙ্গুল, আমি দেখাতে পারলাম না। এটা অ্যান্সার। এটার আমার টাকা কেউ নিতে পারবো না। টাকা নিয়ে তো চলে গেছি মিখাইল। জায়গায় জায়গায় সাদা করে দিব। ডায়লগটা ভালো। ঘুমাইতে পারবি না। আফরান নিশো কি লেখা ছিল? আফরান নিশো ইন হিজ অ্যাকশন অবতার। ওই অ্যাকশনেই কবে ছিল? ইন হিজ অ্যাকশন অবতার, যাই হোক অ্যাকশন আছে বোঝা যাচ্ছে। দেখি আমি আইতাছি তগলিকা সুখবর। দেখা হইব ২০২৬ ডিসেম্বর। ওকে, আসো ডিসেম্বরে। যাই হোক বলে রাখি যে ডিসেম্বরে, হ্যাঁ ওকে, ডিসেম্বরে সুড়ঙ্গ 2 আসবে, মানে সুড়ঙ্গ মাসুদ আসবে এগেইন। আর ডিসেম্বরে আবার মুক্তি পাবে শাকিব খানের সোলজার, মানে আবার একটা বড় ক্লাস। আচ্ছা, এবার সুড়ঙ্গ মাসুদ নিয়ে কিছু বলি। সুড়ঙ্গ 2 সিনেমাটা আসলে ব্যাপারটা ভেঙে দেয়, কেন, কীভাবে, কিসের জন্য। আসলে এখানে যা দেখালো যে তাণ্ডবে মিখাইল ক্যারেক্টার শাকিব খান ব্যাংক ডাকাতি করে যাই হোক নিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, যেটা সুড়ঙ্গ মাসুদের চুরি করার কথা ছিল। আই মিন, মানে ও চুরি করতে পারেনি আসলে, মেন যে চোর সে চুরি করতে পারেনি। অরিজিনাল যে ইন্টারন্যাশনাল যে মানুষ সেই নিয়ে চলে গেছে। এখন এখানে আমাদের বোঝাচ্ছে ব্যাপারটা এরকম যে এখন আফরান নিশো এখন মিখাইল ক্যারেক্টারের পিছনে পড়বে, তাইলে মিখাইলকে তো দেখাতে হবে শাকিব খানকে। কিন্তু এই সুড়ঙ্গ 2 শাকিব খানকে নেওয়ার কি বাজেট আছে? অসম্ভব, নাই। কারণ যদি বাজেট থাকতো, যদি নিতই শাকিব খানের, আর যদি ক্যামিওই থাকতো, তাহলে তো ট্রেইলার টিজার একটা ছাড়তো, দেখতে পারতাম। যাই হোক, ওই ধরনের কিছুই নাই। আমি বলে দিই আসলে কাহিনী কী হয়েছে। যেরকম তাণ্ডব দেখানোর সময় আফরান নিশোকে ঢুকাই দিয়েছে, এটা টুইস্ট করার জন্যে, যে পরবর্তীতে সুড়ঙ্গের হাইটটা বাড়ে, সুড়ঙ্গে যাতে মানুষ দেখে, ব্যাপারটা এরকম। আর এখন এটাতে শাকিব খানকে টানতেছে এই জন্যে যে শাকিব খান, আমরা যারা সাকিবিয়ানরা আছি, তারা যেন দেখতে যায় আসলে শাকিব খানের পিছনে কেমনে করে আফরান নিশো ভাই পড়ে, ওটা দেখার জন্য ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, ওটা কিছুই হবে না, কারণ আমার মনে হয় যে রায়হান রাফি আগের থেকেই এই ক্যারেক্টারটা ডেভেলপ করবে সুড়ঙ্গের মধ্যে, যেটা হবে অরিজিনাল যে কাহিনীটা, সেটা মাসুদের ওই প্রথম মাসুদ যেটা ছিল, ওইখান থেকে মাসুদ এত বড় গ্যাংস্টার হলো কীভাবে, এটা দেখাবে। এটাই দেখাবে, এর বাইরে কিছু দেখাবে না। শাকিব খানের পিছনে যে টাকার জন্য ঘুরবে, এইসব কিছুই দেখাবে না। এই ক্যারেক্টারটা এস্টাবলিশ করবে। যেমন তাণ্ডবে আমরা চিন্তা করছিলাম যে কী ব্যাপার, আফরান নিশো এত বড় গ্যাংস্টার হয়ে গেছে, এত দলবল নিয়ে চলে আসছে, আসলে কিভাবে এত দলবল পাইলো, আর কিভাবে এত টাকা পয়সার মালিক হইলো, এত বড় গ্যাংস্টার হলো, এইটা দেখাবে সুড়ঙ্গ 2-তে। ঠিক আছে। আর হয়তোবা তাণ্ডবের সময় কিছু একটা সিকোয়েন্স রেখে দিয়েছে শাকিব খানের, যেটা এর মধ্যে অল্প একটু ঢুকাই দিবে ইন্টারেস্টিংয়ের জন্য। এটাই ঘটবে, এর বাইরে কিছুই ঘটবে না।
যাই হোক, আপনারা মিলায় নিন ওই সময়। আর যেহেতু টিজার না, ট্রেলার না, কিছুই না, যাতে অ্যানাউন্সমেন্ট, আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। সবচেয়ে মজার, সবচেয়ে ভালো ব্যাপারটা ছিল ওর প্রথম ডায়লগটা, যে আজকাল ভালো মানুষের কি নাই, আরে ভালো মানুষের যুগ, খাওয়া নাই নাকি, এইখানে এই কথাটা আরেকবার শুনি। এই দুনিয়ায় ভালো মানুষের ভালো মানুষের কোনো দাম নাই। হ্যাঁ, আমার কাছে সারা ট্রেইলারে এটাই ভাল লাগছে, যে এই দুনিয়ায় মানে ভালো মানুষের কোনো দাম নাই। এটা একদম সঠিক কথা, ভালো মানুষের কোনো দাম নাই। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেশনগুলো কেমন ছিল, অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।